আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, মুসলিম ভাই ও বোনেরা, আশা করি সকল ভালো আছেন। নামাজ আদায় করতে হলে তার পূর্বে পবিত্রতা অর্জন করতে হবে, আর এই পবিত্রতা অর্জনের নাম হচ্ছে অজু করা। অজুর ফরজ সম্পর্কে আমি বিগত এক ভিডিওর মধ্যে আলোচনা করেছি। এখন আসি আমরা অজুর সুন্নত সম্পর্কে কিছু আলোচনা করব। মনোযোগ সহকারে শুনবেন। অজু শুরু করার শুরুতে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম আমরা পড়ব, আল্লাহ তাআলার নাম নেব। দ্বিতীয়ত, দুই হাতের কবজি পর্যন্ত আমরা 3বার ধৌত করব। তৃতীয়ত, আমরা মিসওয়াক করব। মিসওয়াক করা হচ্ছে সুন্নত। মিসওয়াক করে যদি আমরা নামাজ আদায় করি তাহলে এই নামাজ 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায় নামাজের মধ্যে। তারপর আরেকটি সুন্নত হচ্ছে আমরা কুলি করব। 3বার গড়গড়ার সাথে কুলি করব, রমজান শরীফ ব্যতীত। তারপর আমরা নাক পরিষ্কার করব। নাকে 3বার পানি দিয়ে আমরা এই বাম হাতের বৃদ্ধা এবং কনিষ্ঠ আঙ্গুলে দিয়ে আমরা নাক পরিষ্কার করব। 3বার নাক পরিষ্কার করব। তারপর আমরা মুখমণ্ডল, চুলের গোড়া থেকে তুতার নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত সমস্ত মুখ আমরা 3বার ধৌত করব। 3বার ধৌত করা সুন্নত, 1বার ধৌত করা ফরজ। তারপর আমরা দুই হাতের কনি সহ, উভয় হাতের কনি সহ 3বার ধৌত করব। প্রত্যেকটা হাত, ডান হাত 3বার ধৌত করব, বাম হাত 3বার ধৌত করব। ডান হাতে এরকমভাবে পানি নিব, পানি নিয়ে আমরা কী করব, এরকম দিব, কনি পর্যন্ত চলে আসবে। তারপরে আমরা হাতটা এভাবে ধৌত করব। ঠিক এরকমভাবে আপনার বাম হাতে আমরা পানি নিব, পানি নিয়ে এরকম বাম হাতটা উভয় 3বার ধৌত করব। 3বার ধৌত করা সুন্নত। তারপর আমরা মাথা মাসে করব। মাথা মাসে করা 4 ভাগের 1 ভাগ মাসে করা হচ্ছে ফরজ, আর সমস্ত মাথা মাসে করা হচ্ছে সুন্নত। এরকমভাবে আমরা হাতে পানি নিয়ে মাথাটা এরকমভাবে মাসে করব। এই একেবারে গর্দান পর্যন্ত, শেষ চুল পর্যন্ত নিব। তার বাদে আবার যে হাতের তালু আছে না, এটা দ্বারা আমরা আবার ঘুরিয়ে এভাবে নিয়ে আসব। তারপর এই যে এই আঙ্গুলটা বাকি থাকলো, এই আঙ্গুল দ্বারা আমরা কি করব, কান মাসে করব। এরকমভাবে কান মাসে করব, এরকমভাবে কান মাসে করব। এই কান মাসে করা হচ্ছে আপনার সুন্নত। তো সমস্ত মাথা মাসে করা সুন্নত, কান মাসে করা সুন্নত, তারপরে হচ্ছে গর্দান মাসে করা হচ্ছে সুন্নত। এরপর আরেকটা সুন্নত হচ্ছে তরতিব আর ওযু করব। প্রথমে মুখ ধোয়া, প্রথমে যেগুলো আমি বলছি প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত সুন্নত যেগুলো বলছি, এইভাবে ধারাবাহিকভাবে তরতিব আর ধারাবাহিক বজায় রাখবো, একটার পর একটা, একটার পর একটা ধৌত করব। তারপর হচ্ছে আপনার উভয় হাতের, উভয় পায়ের গোড়ালি সহ আমরা কি করব, 3বার ধৌত করব। ডান পায়ের গোড়ালি সহ 3বার ধৌত করব, বাম পায়ের গোড়ালি সহ আমরা 3বার ধৌত করব। এই 3বার ধৌত করার পর তো অজু শেষ। এখন আমরা কি করব, অজু শেষ হওয়ার পরে যে পানিটা থাকবো, ওই পানিটা হাতে নিয়ে পশ্চিম দিকে অর্থাৎ কিবলামুখী হয়ে বলবো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমা পড়ে আপনার পানিটা কি করব, পান করব। এই পানি দাঁড়িয়ে পান করা হচ্ছে আপনার সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি পানি দাঁড়িয়ে পান করতেন। একটা হচ্ছে অজুর শেষে যে পানি বাকি থাকে সেই পানি দাঁড়িয়ে পান করতেন, আর আরেকটা হচ্ছে জমজমের পানি দাঁড়িয়ে পান করতেন। এরপরে বলবো সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এই দোয়াটা আমরা পড়ব। এইভাবে আমরা সুন্নত অনুযায়ী আমরা অজুটা করব। সুন্নত অনুযায়ী যদি আমরা অজু করি তাহলে আমাদের অজুটা পরিপূর্ণ হবে। আর অজু যখন আমাদের পরিপূর্ণ হবে, এই অজু দ্বারা যদি আমরা নামাজটা আদায় করি তো নামাজও পরিপূর্ণ হবে। আর অজু যদি আমাদের পরিপূর্ণ না হয় তাহলে আমাদের নামাজ কি হবে না, পরিপূর্ণ হবে না। অজুর মধ্যে যে ফরজগুলো আছে আদায় করব তো ঠিকই,
সাথে সাথে অজুর মধ্যে যেই সমস্ত সুন্নতগুলো আছে ওই সমস্ত সুন্নতগুলোও আমরা কি করব, আদায় করে নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুন্নত তরিকা অনুযায়ী অজু করার তৌফিক দান করুন। প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কি করবেন, লাইক শেয়ার করে যাবেন এবং আমার সুন্নাহকর পেজটি ফলো করবেন এবং আমাদের সাথে থাকবেন। আরও এরকম মাসলা মাসাইল জানার জন্য, সুন্দর সুন্দর জরুরি মাসলা মাসাইলগুলো পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। লাইক কমেন্ট করে যাবেন ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগলো। ধন্যবাদ, সকল ভালো থাকেন।